পুলিশের ব্যাপক লাঠিচার্জ ধরপাকড়ের পর শেষ পর্যন্ত শাহবাগ মোড়ের অবরোধ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। পুলিশের জলকামান আর লাঠিচার্জে গুরুতর আহত হন বেশ কয়েকজন, আটকও করা হয় কয়েকজনকে। ৩ ঘন্টারও বেশি সময় পর শুরু হয়েছে শাহবাগে যান চলাচল। অবরোধের কারণে সবগুলো সড়কেই গাড়ির দীর্ঘ সারি ও তীব্র যানজট দেখা যায়। বিকেল 4:30টার দিকে সড়ক ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বেলা 2টার দিকে হঠাৎ করেই পুলিশের জলকামান নিক্ষেপ, পানির তোড়ে খানিক সরে গিয়ে আবারও রাস্তায় বসে পড়েন নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনরত নারী সদস্যরা রাস্তা না ছাড়লে টিয়ার শেল নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয় পুলিশ। এতে কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে যান তারা। সকাল থেকেই শাহবাগের আশপাশে জড়ো হচ্ছিলেন শিক্ষকরা। দুপুর 1টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শিক্ষকদের দাবি ফিরিয়ে দিতে হবে তাদের চাকরি। আমাদের চাকরি দিয়া কেন চাকরি নিল? আমাদের সম্মান দিয়ে কেন সম্মানটা নিল? প্রথম দাবি এবং দ্বিতীয় দাবি চাকরি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের যৌক্তিক দাবি, আমরা যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। জলকামান, টিয়ারশেল আর লাঠিচার্জে আহত হন নারী আন্দোলনকারীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশের বল প্রয়োগের নিন্দা জানান নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের শিক্ষকরা। আমরা তো অবহেলিত, এটা তো আমাদের দোষ না। আমাদেরকে সরকার এই 6531 জনকে সরকার নিয়োগ দিছে, আবার কেন সরকার 31 জন রিডের জন্য আমাদেরকে বাতিল করলো? আমাদের গায়ে হাত তুলেছে, আমাদের কতগুলো বোনের উপর ওনারা নির্যাতন করেছে, টিয়ার গ্যাস মেরেছে, আমাদের চোখে মুখে ফেলে আমরা আহত অবস্থায়, তাও আমরা ছাড়বো না। তবে পুলিশ জানায় দফায় দফায় অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। জনভোগান্তি সৃষ্টি হলে কোনো ছাড় নয় বলেও হুঁশিয়ারি দেন রমনার ডিসি। এখানে যে গুরুত্বপূর্ণ মোড়ে আছে, আমরা তো সেই জন্যই করতেছি যে এরা যেন উঠে যায়, আমরা যেন যান চলাচলটা স্বাভাবিক রাখতে পারি। তাদের যে বিষয়টা আছে আমি নিজে দেখতেছি যে আমি কোন জায়গায় যাওয়া লাগে আমি নিয়ে যাব। আমি অলরেডি ওদের সাথে কথা বলাইছি, প্রতিনিধি পাঠাইছি, তারপরে আবার হঠাৎ করে আসছে। দফায় দফায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। তবে এক পাশ থেকে সরিয়ে দিলে আবার অন্য প্রান্তে গিয়ে বসে পড়ছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। তারা বলছেন এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। পুরো সময়ে আংশিক চালু ছিল যান চলাচল। বিকাল 4:30টার দিকে আবারও শুরু হয় পুলিশি অ্যাকশন। এ দফায় প্রায় সবাইকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে বসে পড়েন চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখান থেকে দেওয়া হয় 6 দফার আলটিমেটাম। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আত্মহত্যা করব। চতুর্থ দাবি, পুলিশ কর্তৃক আমাদের যে ভাই বোন এখন হসপিটালাইজ আছে, চিকিৎসাধীন আছে, এই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মঙ্গলবারের কর্মসূচিতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।